পৃথিবীর বুকে এমন অনেক আশ্চর্যজনক জিনিস আছে যার রহস্য হয়নি আজ উন্মোচন। তেমন একটি রহস্য হলো পেরুর নাজকা মরুভূমি, যার গায়ে আঁকিবুকি কাটা আছে অনেক চিত্র, যা প্রথম আবিষ্কৃত হয় 1927 সালে। প্রত্নতত্ত্ববিদদের অনুমান, চিত্রগুলি সম্ভবত যীশুখ্রিস্টের জন্মের আগের 500 বছর সময় থেকে যীশুখ্রিস্টের জন্মের পরের 500 বছর সময়কাল জুড়ে এই লাইনগুলি আঁকা হয়েছে। এতদিন আগে আঁকা খোলা আকাশের নিচে চিত্রগুলি কিভাবে আজও অক্ষত আছে তা সকলের ধারণার বাইরে। অঙ্কিত এই ভূচিত্রগুলি এতটাই বিশাল যে আকাশ থেকে না দেখলে এদের অবয়ব বোঝা যায় না। বাণিজ্যিক উড়ান চালু হওয়ার পরেই এই চিত্রগুলি মানুষের নজরে এসেছে। অঙ্কিত এই চিত্রগুলিকে ভাগে ভাগ করা হয়েছে: জিওগ্লিফ অর্থাৎ জ্যামিতিক নকশা এবং বায়োমর্ফ অর্থাৎ পশু পাখি বা গাছপালার ছবি। 1994 সালে নাজকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে ইউনেস্কো। নাজকা লাইন্সের এই অঞ্চলে প্রায় 800টি সরলরেখা, 300টি জ্যামিতিক নকশা ও 70টি প্রাণী ও উদ্ভিদের ছবি এখনো অবধি আবিষ্কৃত হয়েছে। কিছু সরলরেখা প্রায় 49 কিলোমিটার পর্যন্ত লম্বা। তবে প্রশ্ন হচ্ছে, মরুভূমির বুকে এই বিস্তীর্ণ চিত্র আঁকলো কারা এবং সেটা কিভাবে সম্ভব, যা কিনা শুধুমাত্র আকাশ থেকেই দৃশ্যমান?